আমরা কোনো -2 চাই না, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। কেন এখনো শুনতে হয় ফ্যাসিবাদের পদধ্বনি প্রতিটা মুহূর্তে পাওয়া যায়? সুতরাং আমার বক্তব্য হচ্ছে, এই সরকার নাম দিয়েছে সবাই এনজিওগ্রাম সরকার। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, দায়িত্ব যারা নিয়েছে তাদেরকেই এই দেশকে মানবিক বাংলাদেশ গড়ার পথে পরিচালিত করতে হবে। যদি না পারে তাহলে এদেশে অবশ্যই রাজনীতিবিদ এবং এই সরকারের ভিতরে যে পার্থক্য তৈরি হয়ে গেছে সেটা দূর করতেই হবে। অবশ্যই মিনিমাম সংস্কারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। আমরা কোনো -2 চাই না, আমরা অগণতান্ত্রিক সরকার চাই না, কোনো ফ্যাসিবাদের পুনরায় আবার আবির্ভাব চাই না। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। আজকে মাহমুদ ভাই বিদেশে ছিলেন, তার সৌভাগ্য হয় না এই দেশে থেকে সংগ্রাম করার, কিন্তু আজকে দেখেন আমি এখন আবিষ্কার করলাম, আমিও সারাটি 15 বছরে ডিজিটিএফআই এর কালো তালিকাভুক্ত ছিলাম। আমি এখন খুঁজে পেয়েছি ডিজিটিএফআই প্রত্যেকটা বিষয়ে হস্তক্ষেপ করে। কেন করবে? কেন করবে? কেন ডিজিটিএফআই এর অধীনে আয়নাঘর থাকবে? সুতরাং এইগুলোর জন্য আমাদেরকে, যারা আন্দোলন করেছে সব ছাত্র, রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের জনগণ, সবাইকে এই আন্দোলন জারি রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এই দেশে গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ গড়ে না ওঠে। আমি আশা করি মাহমুদ ভাই অত্যন্ত লড়াকু, তিনি এটা জারি রাখবেন।